রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্ট থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেসমেন্টে থাকা একটি প্রাইভেট কার থেকে চালক জাকির হোসেন ও পাশের আসনে থাকা মিজানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তদন্তের পরই উদ্ঘাটন হবে রহস্য। রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্ট 2-এর পার্কিং থেকে দীর্ঘ সময়েও বের হচ্ছিল না একটি প্রাইভেট কার। পরে টয়োটা ফিল্ডার এক্স মডেলের ওই গাড়ির খোঁজ নিতে সেখানে যান হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভিতর দুজনকে বসে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে খবর দেন পুলিশে। পরে গাড়ি থেকে উদ্ধার করা হয় চালক জাকির হোসেন ও পাশের সিটে থাকা মিজানের মরদেহ। দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়, পিছনের দরজাটা খোলার পরে আমি তাদেরকে ডাকার চেষ্টা করি, দেখি তারা কোনো রকমের কথা বলতেছে না। এক পর্যায়ে আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। এর আগে রোববার ভোর 5:40 দিকে ওই গাড়িটিতে করে 3 জন ব্যক্তি আসেন হাসপাতালে। বেসমেন্টে ঢোকার আগেই গাড়ির মালিক সৌরভ আর মিজান নেমে যান। চালক গাড়ি নিয়ে বেসমেন্টে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে যান মিজান। এর পরের ঘটনা এখনও রহস্যাবৃত। আশা বলল যে আমরা পার্কিং করব, তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা পার্কিং করবেন কি, আপনাদের রুগী আছে? হ্যাঁ বলতেছে আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। পুলিশ বলছে প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চলছে তদন্ত। এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, গতকালকে তার রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসছে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। নিচে যেহেতু একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারে নাই। বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।